আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাসার ঈদের আগের রাত থেকে ঈদের সকালের পুরো গল্প। তো কালকে ছিল ঈদের আগের দিন, সারা দিন একটু ক্লিনিং, একটু শপিং আর একটু রেস্ট, সব মিলিয়ে একদম ব্যস্ত একটা দিন গেছে। কিন্তু আসল কাজ শুরু হলো রাতে। রাত হতেই ভাবলাম চলো গরুর মাংসটা রান্না করে ফেলি, কারণ ঈদের দিন তো আর এত টাইম পাওয়া যায় না। তারপর শুরু হলো রান্না, মশলা ভাজা, পেঁয়াজ কাটা, এসব করতে করতে পুরো রান্নাঘর গরম হয়ে গেল। আর গরম মাংস যখন রান্না হচ্ছিল, এমন ঘ্রাণ বের হচ্ছিল যে বারবার ঢাকনা তুলে দেখতে ইচ্ছা করছিল। একটু টেস্ট করে ফেললাম, এইটা কিন্তু কাউকে বলবেন না। রান্না শেষ করে যখন সব গুছালাম, তখন মনে হলো এখন একটু নিজের জন্য টাইম দরকার। তাই বসে গেলাম মেহেদি দিতে। এক হাতে মেহেদি দিচ্ছি, আরেক হাত দিয়ে ফোন চালাচ্ছি। এইটাই তো মেয়েদের আসল ট্যালেন্ট। মেহেদি দিতে দিতে ভাবছিলাম কাল ঈদ, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কত যে ভালো লাগে। রাত অনেক হয়ে গিয়েছিল, তারপর ঘুম আসছিল না, একটু এক্সাইটমেন্ট কাজ করতেছিল। কাল ঈদ, কাল ঈদ, ঈদের সকাল শুরু। সকাল ঘুম থেকে উঠেই দেখি বাসায় একদম অন্যরকম একটা পরিবেশ, সবার মধ্যে একটা আলাদা আনন্দ। আমি তো উঠেই রান্নাঘরে, কারণ ঈদের সকাল মানে স্পেশাল নাস্তা। প্রথমে বানানো শুরু করলাম গরম গরম লুচি। লুচি ফুলে ফুলে উঠতেছিল, দেখতেই ভালো লাগতেছিল। তার সাথে বানালাম বেগুনের চপ, একদম ক্রিস্পি আর মজাদার। আর আলু ভর্তা, এইটাই তো মাস্ট। লঙ্কা পেঁয়াজ দিয়ে এমন মাখালাম, খেতেই মন চাইতেছে এখন। সাথে কেটে রাখলাম ফ্রেশ শসা, একদম পারফেক্ট কম্বিনেশন। আরেক পাশে আবার চলছে খিচুড়ি রান্না। পুরো বাসা তখন শুধু খাবারের গন্ধে ভরে গেছে। আর সেই আগের রাতের গরুর মাংস, ওইটা গরম গরম যখন খেতে বসলাম, সবাই একদম অনেক খুশি। এইসব করতে করতে কি অবস্থা জানেন? কেউ বলতেছে লুচি দাও, কেউ বলতেছে আর একটু ভর্তা দাও। আমি একাই শেফ, ওয়েটার সব। ঈদের দিন রান্নাঘরে যারা থাকে তারাই আসল হিরো, ঠিক না? আসলে ঈদ মানে শুধু নতুন জামা না, ঈদ মানে এইসব ছোট ছোট মুহূর্ত, একসাথে রান্না, একসাথে খাওয়া আর পরিবারের সাথে সময় কাটানো। এই স্মৃতিগুলোও একদিন অনেক বেশি মিস করব। তো এই ছিল আমাদের বাসার ঈদের আগের রাত থেকে ঈদের সকালের গল্প। এখানে দেখতেই পাচ্ছেন আমার হাজবেন্ড এবং আমার 2 মেয়ে রেডি হয়ে গেছে, নামাজে যাবে। নামাজে যাওয়ার জন্য তারা প্রস্তুত। সকাল সকাল এই ঠান্ডার মধ্যে তারা গোসল করে রেডি যে বাবার সঙ্গে নামাজে যাব। তাহলে আর ভিডিওটি বড় করলাম না। সবাইকে তো ঈদ মোবারক বলতে ভুলেই গেছিলাম। সবাইকে আবারও ঈদ মোবারক। আর এমন আরো ব্লগ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।